শুভদিন, শুভ জীবন। বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আইন ও সংবাদ বিষয়ক চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। বাংলাদেশ এখন মনে হচ্ছে গুজবের একটি দেশ। আজকে আমি আলোচনা করব গুজব কেন সৃষ্টি হয় এবং এই গুজব ছড়ালে কার ক্ষতি হয়, কার লাভ হয়। মানুষ যখন সঠিক তথ্য থেকে বঞ্চিত হয় তখন মানুষ গুজব ও গল্প দিয়ে সেই ঘাটতি পূরণ করে, আর তখনই গুজব সৃষ্টি ও প্রচার করে নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করে বিভিন্ন গোষ্ঠী। বাংলাদেশে যেমন সম্প্রতি ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টেলিগ্রাম, টিকটক, ইউটিউব বন্ধ থাকায় এবং সংবাদ মাধ্যমের উপর সরকার নিয়ন্ত্রণ আরোপ করায় নানা ধরনের গুজব ডালপালা মেলেছিল। গতকাল 2রা আগস্ট 2024 তারিখ ছিল শুক্রবার। গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দেশের বিভিন্ন স্থানে গণমিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলের সময় 5 থেকে 7 ঘন্টা মোবাইল অপারেটরদের ইন্টারনেট সার্ভিস বন্ধ রাখা হয়। ফলে আগ্রহী মানুষ কোনো লাইভ দেখতে পাচ্ছিল না বা কোনো তাৎক্ষণিক তথ্য পাচ্ছিল না। ফলে গুজব ছড়িয়ে পড়ে যে উত্তরা ও খুলনায় পুলিশ অনেক শিক্ষার্থীকে মেরে ফেলেছে। লাইভ চললে বা তাৎক্ষণিক তথ্য পেলে কিন্তু এসব গুজব ছড়ানোর সুযোগ পেত না। এক পক্ষ গুজব ছড়াচ্ছে আজ রাতেই গণভবন দখল করা হবে, সরকারের লোকজন বিদেশে পালাচ্ছে, এসব কথা। অন্য পক্ষ অস্পষ্ট কিংবা আগের বিভিন্ন ছবি পোস্ট করে বলছে অস্ত্র হাতে এই ব্যক্তি অমুক শাখা শিবিরের সাথী, পুলিশ বা সরকার নয়, তৃতীয় পক্ষ মানুষ হত্যা করছে। এই ধরনের বিভিন্ন গুজব উভয় পক্ষ ছড়াচ্ছে। আসলে মিথ্যা এবং গুজব নিজেদেরই ক্ষতি করে। সেই বাঘ বাঘ বলে মিথ্যা চিৎকার করা রাখাল বালকের শেষ পরিণতির কথা তো আমাদের সবারই জানা আছে, তাই না? এই জন্য আমরা এমন কোনো মিথ্যা বলবো না যাতে পরবর্তীতে মানুষ আমাদের উপর আস্থা হারিয়ে ফেলে। কারণ গুজব রটনাকারীদের দু একটা গুজব যখন মিথ্যা প্রমাণিত হয়ে যাবে তখন আর সেই ব্যক্তির উপর আর বিশ্বাস থাকবে না। সে যদি ফেসবুকে কোনো পেজ খুলে বা তার প্রোফাইল থেকে বা ইউটিউব থেকে এই ধরনের গুজব ছড়ায় তাহলে সেই তার চ্যানেলেরও বা পেজেরও আর বিশ্বাসযোগ্যতা থাকবে না। আপনার সত্যকেও তখন মিথ্যা বলে গণ্য করা হবে। আপনার কথার উপর আর কেউ নির্ভর করবে না। তাই চলুন গুজব রটনা না করে আমরা সবসময় সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি। সরকারকেও মনে রাখতে হবে অবাধ তথ্য প্রবাহে বাধার সৃষ্টি করলে গুজব সেই শূন্যস্থান পূর্ণ করে। তাই অবাধ তথ্য প্রবাহ ও মত প্রকাশে বাধা সৃষ্টি করবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।